আসসালামু আলাইকুম। বার্তা নিউজে সবাইকে স্বাগতম। যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধার করতে ইরানের লেজেগো বলে অবস্থা হয়েছে যুক্তরাষ্ট্রের। দর্শক, আসুন জেনে নিই যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারে কি হারালো যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানে হামলা চালাতে গিয়ে ইস্পাহান প্রদেশে দুর্গম পার্বত্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের F-15 এই যুদ্ধ বিমান ভূপাতিত হয়। পাইলট নিজেকে বাঁচাতে সক্ষম হন, কিন্তু তাকে উদ্ধারে কোনো কার্পণ্য করেনি যুক্তরাষ্ট্র। তার খোঁজ পেতে শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত পাইলটের একটি বার্তায় গোয়েন্দাদেরকে নিশ্চয়তা দেয় যে তিনি বেঁচে আছেন। এরপর তার চলাফেরা ট্রেক করা হয়। জীবন বাঁচাতে কর্নেল পদমর্যাদার পাইলট পাহাড়ে লুকিয়েছিলেন। এর মধ্যে ইরানের সেনারাও তাকে খুঁজতে শুরু করেন। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করেন মার্কিন সেনারা। তবে এক্ষেত্রে বড় ধরনের খেসারত দিতে হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। যুক্তরাষ্ট্রে 10টি এবং ইসরায়েলকে 1টি বিমান হারাতে হয়েছে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, পাইলটকে উদ্ধার করতে ইরানের মরুভূমির উপর অস্থায়ী এয়ারফিল্ড তৈরি করে ফেলে আমেরিকা। কিন্তু যখন সেই এয়ারফিল্ডে অবতরণের পর অকেজো হয়ে পড়ে একটি মার্কিন বিমান। সূত্রের দাবি, একটি নয়, দুটি বিমান অকেজো হয়ে পড়ে। মরুভূমির বালিতে গেঁথে যাওয়া বা প্রযুক্তিগত কারণে বিমান দুটি অকেজো হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে আমেরিকার সেই অস্থায়ী এয়ারফিল্ডের অবস্থান অনুমান করে এগিয়ে আসছিল ইরানের সেনারা। সেই সময় বাধ্য হয়ে আমেরিকা অন্য যুদ্ধ বিমান ডেকে পাঠায় সেনারা। সেই বিমানে করে ইরান ছাড়েন তারা। মার্কিন বার্তা সংস্থা এপি একটি গোয়েন্দা সূত্র উদ্ধৃতি করে জানিয়েছে, ইরান ছাড়ার আগে একটি বা দুটি বিমান ধ্বংস করে বেরিয়ে আসেন তারা। সেই বিমান ধ্বংসের ছবি ইরান ও ইসরায়েলের কিছু স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। বিমানের অবশিষ্টাংশ দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেটি লকহিড মার্টিন C-130 র MC-130 যে কমান্ডো 2 প্রজাতির। ওই যুদ্ধ বিমানের মূল্য প্রায় $10 কোটি, বাংলাদেশের মুদ্রায় 1,224 কোটি টাকার বেশি। মার্কিন বিমান বাহিনীর সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে কোথাও লুকিয়ে প্রবেশ করতে বা আটকে পড়া সেনাদের উদ্ধার করতে এই বিমান ব্যবহার করা হয়। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্রুত উদ্ধার অভিযান শুরু করার পর এই C-130 যে কমব্যাট কিং 2 পার্সোনাল রিকভারি সাপোর্ট এয়ারক্রাফট, SH-60W কমব্যাট রিকভারি হেলিকপ্টার এবং UH-60 ব্ল্যাক হক ট্রান্সপোর্ট হেলিকপ্টারগুলোকে ইরানের আকাশে উড়তে দেখা যায় এবং একই সঙ্গে A-10 অ্যাটাক জেট এবং MQ-9 ড্রোন অতিরিক্ত সহায়তা প্রদান করে। ইরানি বাহিনীর সংঘর্ষে মোট 11টি বিমান ধ্বংস হয়, এর মধ্যে 10টি যুক্তরাষ্ট্রে এবং 1টি ইসরায়েলে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, পাইলটকে উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে ইসরায়েল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।